ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। তিনি যেমন প্রচণ্ড ক্রোধের জন্য পরিচিত, তেমনি পরিচিত পিতৃভক্তির এক অনন্য উদাহরণ হিসেবে। কিন্তু আপনি জানেন, এই পরম ভক্তই একবার নিজের কুঠার দিয়ে নিজের গর্ভধারিণী মায়ের শিরচ্ছেদ করেছিলেন। কেন একজন সন্তান এমন কঠোর সিদ্ধান্ত নিলেন? এটা কি কোনো অপরাধ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল অন্য কোনো রহস্য? তো আজকের ভিডিওতে আমরা জানব পরশুরামের মাতৃহত্যার সেই রোমহর্ষক কাহিনী এবং তার পরবর্তী ঘটনা। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনি দেখছেন নীলস মাইথোলজি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটাই কষ্ট এবং পরিশ্রম হয়, তাই আপনাদেরকে অনুরোধ করব একটি করে লাইক করে দিন। এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পরশুরামের পিতা ছিলেন পরম তপস্বী ঋষি যমদগ্নি এবং মাতা ছিলেন দেবী রেণুকা। দেবী রেণুকা ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং পুণ্যবতী নারী। কথিত আছে, তাঁর সতীত্বের তেজ এতই ছিল যে তিনি প্রতিদিন নদী থেকে কাঁচা মাটির কলসিতে জল ভরে আনতেন, কিন্তু সেই কাঁচা মাটি জলেও গলত না। এটাই ছিল তাঁর চারিত্রিক পবিত্রতার প্রমাণ। একদিন দেবী রেণুকা জল আনতে নদীতে যান। সেখানে তিনি আকাশপথে রাজা চিত্ররথকে তাঁর রথে চড়ে যেতে দেখেন। চিত্ররথের সৌন্দর্য দেখে দেবী রেণুকা মুহূর্তের জন্য বিমোহিত হয়ে পড়েন। এই সাময়িক মানসিক বিচ্যুতির কারণে তার মনের একাগ্রতা নষ্ট হয়। এর ফলে অলৌকিকভাবে কাঁচা মাটির কলসিটি জলে গলে যায়। তিনি শূন্য হাতে আশ্রমে ফিরে আসেন। ধ্যান বলে ঋষি যমদগ্নি সব জানতে পারেন এবং স্ত্রীর এই মানসিক চঞ্চলতায় প্রচণ্ড ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ যমদগ্নি তাঁর 4 পুত্রকে একে একে আদেশ দিলেন মাতাকে হত্যা করতে, কিন্তু বড় 3 পুত্র মাতৃহত্যার ভয়ে পিছিয়ে যান। শেষ পর্যন্ত ঋষি তাঁর কনিষ্ঠ পুত্র পরশুরামকে আদেশ দেন। পরশুরাম জানতেন পিতার আদেশ অমান্য করা মহাপাপ, আবার মাতৃহত্যাও ঘোরতর অপরাধ। কিন্তু তিনি এটাও জানতেন যে তার পিতার তপবল অসীম। তিনি পিতার আজ্ঞা পালন করতে দ্বিধা করলেন না এবং নিজের কুঠার দিয়ে মাতা রেণুকা ও তার অন্য 3 ভাইয়ের শিরচ্ছেদ করলেন। পুত্রের এই কঠোর পিতৃভক্তি দেখে ঋষি যমদগ্নি অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি পরশুরামকে বর চাইতে বললেন। পরশুরাম সুযোগ বুঝে 3টি বর চাইলেন। তার মা এবং ভাইদের যেন পুনরায় জীবিত করে দেওয়া হয়। 2, তাদের যেন এই হত্যার কথা মনে না থাকে। এবং 3 নম্বর, পরশুরামকে যেন মাতৃহত্যার পাপ স্পর্শ না করে। তপস্বী যমদগ্নি তার বরদান পূরণ করলেন এবং দেবী রেণুকা ও তার পুত্ররা পুনরায় জীবিত হলেন। এভাবেই পরশুরাম যেমন পিতৃভক্তি রক্ষা করলেন, তেমনি নিজের প্রজ্ঞার দ্বারা মাকে ফিরেও পেলেন। তো এই কাহিনী আমাদের শেখায় যে পরশুরাম কেবল ক্রোধের প্রতীক ছিলেন না, তিনি ছিলেন গভীর বিচার বুদ্ধি সম্পন্ন এক সন্তান। মাতৃহত্যার এই কাহিনীটি আসলে ভক্তি এবং ত্যাগের এক চরম পরীক্ষা। পরশুরামের এই কাহিনী নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। তো ভিডিও শেষে আপনার জন্য একটি প্রশ্ন রেখেছি, দেখা যাক গল্পটি আপনি কতটা মন দিয়ে শুনলেন। আচ্ছা বলুন তো, পরশুরামের মাতা ও পিতার নাম কি? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমনই আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে এই রকমই আরও কোনো এক অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি নীল।